সবজি নিয়ে বিপাকে মেহেরপুরের চাষিরা। বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার ক্ষেত। বাজার দর বেশ ভালো, কিন্তু উৎপাদন খারাপ হওয়াতে নেই পর্যাপ্ত সরবরাহ ব্যবস্থা। ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার চাষিরা। কৃষি বিভাগ বলছে অবশ্য যে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে 20% সবজি ক্ষেত। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, করলা সহ বিভিন্ন সবজি চাষের জন্য সুপরিচিত মেহেরপুর। তাই বিভিন্ন মৌসুমে কৃষকদের ব্যস্ততা বাড়ে। চলতি বছর সবজির ফলন ভালো হলেও বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ঋণের ভার মাথায় নিয়ে দুশ্চিন্তায় এখন তাদের দিন কাটছে। লাউ বলেন, ঝাল, শাক, সবই শেষ। কপির যা অবস্থা, তো মানে কপি দিকে ভুঁই দুটো বস্তা পুজছে না, কি করি হবে? আগে পানি হয়ে সব মাঠে ক্ষতি হয়ে যায়, পচে গেছে। কপি টপি হয়েছে না খুব ভালো, ঝাল সব মোবাইল পড়ে গেছে, ঝালও সব নষ্ট হয়ে গেছে। চাষিরা এরকম খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এবছর বেড়েছে উৎপাদন খরচ। বাজারে ভালো দর এবং চাহিদা থাকলেও নেই পর্যাপ্ত সরবরাহ। সংকট উত্তরণে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষিদের দেয়া হচ্ছে নিয়মিতভাবে পরামর্শ। যেহেতু এটা অতিরিক্ত জলাবদ্ধতার কারণে নষ্ট আছে, সেই ক্ষেত্রে এখানে তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরার পর কিছুদিন পর, 10-15 দিন পর সার বা অন্যান্য যে উপকরণগুলো সেগুলো দিলে হয়তো সেগুলো থেকে আবার আমরা রিকভারি বা কিছু ফসল পেতে পারি। চলতি বছর জেলায় 4,500 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।